এদিকে ডিজে মামলায় আপনারা জানেন 16ই জুন কিন্তু সিআইডির মুখোমুখি হয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি আদালতের দ্বারস্থ হয়েছিল বিধাননগর কোর্টে। আজ তার ভয়েস স্যাম্পল নেওয়ার কথা, যদিও ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ বিকেল 4টায় রয়েছে সেই মামলার শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই জানিয়েছিলেন যে কণ্ঠস্বর তাঁরই। বিধানসভা নির্বাচনের আগে প্রচার চলাকালীন একাধিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে সংক্রান্ত ডিজে বাজানো নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতেই কিন্তু সিআইডি ভয়েস স্যাম্পল টেস্ট করতে চায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মুভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি। সেক্ষেত্রে আজকে কখন এই মামলা শুনানি? দেখো, আজকে বিকেল 4টের সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানির জন্য তিনি কিন্তু সময় নির্ধারিত করেছেন। তোমার মনে থাকবে যে আজকে নিয়ে মোট 3বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবীরা মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। 2বার তার এই আবেদন খারিজ করা হয়, কিন্তু আজকে যেহেতু তার বিকেল 4টের সময় সিআইডির সামনে হাজির হয়ে কণ্ঠস্বর সংগ্রহ করার বিষয়টা রয়েছে, সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিকেল 4টের সময় এই মামলার শুনানির জন্য সময় নির্দিষ্ট করেছেন। এখন প্রশ্ন হলো যে এই মামলার ক্ষেত্রে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে যেহেতু তিনি নিজেই বলছেন যে এই কণ্ঠস্বর তারই, ফলে এখানে নমুনা সংগ্রহের আর কোনো প্রয়োজন নেই বলে তিনি মনে করেছিলেন, এবং সেই কারণেই তিনি কিন্তু এই সিআইডির যে পদক্ষেপ তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা আজকে আবারও বলেছেন যে আজকে এই মামলার বিচার প্রক্রিয়া যদি কলকাতা হাইকোর্টে না শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এই মামলার আর কোনো গুরুত্ব থাকবে না, এই মামলা গুরুত্ব হারাবে, এবং সিআইডি তাকে সময় বেঁধে দিয়েছে, বিকেল 4টের সময় হাজির হতে বলেছে। এবং একেবারে সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলার শুনানির জন্য বিকেল 4টের সময় নির্ধারিত করেছেন। ফলে আপাততভাবে বিকেল 4টায় এই মামলার শুনানি যখন শুরু হবে এবং এই মামলার যে ভবিষ্যৎ রয়েছে বা নির্দেশ রয়েছে তার উপরে নির্ভর করবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির সামনে হাজিরা দিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দিতে হয় কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু আপাততভাবে কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করবে। ফলে বুঝতে পারছো যে এই মামলা গত প্রায় বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দায়ের করা হয়েছে, এবং তার আগে তিনি কিন্তু দ্রুত শুনানিরও আবেদন জানিয়েছিলেন এবং দ্রুত শুনানির সেই আবেদন খারিজও হয়েছে। আজকে বিকেল 4টের সময় শুনানি শুরু হলে তারপরে বোঝা যাবে যে এই মামলার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে। সৌভিক, ধন্যবাদ। বিকেল 4টায় আজকে মামলা শুনানি শুরু হলে তারপরেই বোঝা যাবে কি হবে, কারণ সিআইডির কাছে আজকে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাওয়ার কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিকেল 4টেতেই রয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন সময় ডিজে বাজানো নিয়ে মন্তব্য করে সমালোচনার সামনে পড়েছিলেন, সিআইডি তদন্তের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি মন্তব্য তিনি করেছিলেন দেখুন একবার। বুকের পাটা থাকতে আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাত গুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো শুভেন্দু অধিকারীর সরকার। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে। ওবিসি সংশোধনী এবং গুন্ডা দমন সংক্রান্ত বিল সোমবার পাশ হয়েছে বিধানসভায়। অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল শুভেন্দু অধিকারীর সরকার। এই রাজ্যে একটা আইন চলবে
ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলে বিয়ে ও উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান রয়েছে। মুসলিম ও খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। কিছু জনজাতি বা কিছু সমাজের একাংশের পুরনো রীতি, নিজস্ব রীতিকে আপনি সম্মান দিচ্ছেন, বাকিদের ক্ষেত্রে সম্মান দিচ্ছেন না। সমাজের যেটাই সামাজিক রীতির উপর আসবে সেটা একটা ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। আমরা পক্ষে বিপক্ষে এই ধরনের বিতর্কে চাইছি না। আমরা চাই সরকার দুম করে চাপিয়ে না দিয়ে, তড়িঘড়ি না করে, যেটাই হবে, যে সমাজ হোক, সকলের সঙ্গে একটা ঐকমত্যের ভিত্তিতে যা করা যায়। বিধানসভা ভোটের আগে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গেছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो, वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा, वो तुष्टीकरण है। বিজেপির সংকল্পপত্রের 10 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় 2025 সালের 27 জানুয়ারি। অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাট ও অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।